প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদের গল্পগুলো নিয়ে। তার উপর ভিত্তি করে আকাশপরী গল্পটি নিশ্চয়ই তোমরা পড়েছো। আকাশপরী গল্পের উপর ভিত্তি করে 177 নাম্বার পৃষ্ঠায় যে ছকটি রয়েছে সেই ছকের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। 177 নাম্বার পৃষ্ঠা 6.2.4-এ যে ছকটি রয়েছে এখানে আসলে 5টি প্রশ্ন রয়েছে। এখানে আকাশপরী গল্পটির উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। বাম কলামে রয়েছে প্রশ্ন, ডান কলামে তোমরা উত্তরটি লিখবে। তাহলে আসল প্রশ্নের উত্তরগুলো কিরকম হবে আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, গল্পটির বিষয় কি? আকাশপরী গল্পটির বিষয় সন্তানের অকাল মৃত্যুতে মায়ের অন্তর্বেদনা। দ্বিতীয়ত, গল্পের কাহিনী কি নিয়ে? বৈমানিক হওয়ার স্বপ্নে বিভোর একটি মেয়ের অকাল মৃত্যুতে মায়ের মনের অবস্থা নিয়ে গল্পের কাহিনীটি তৈরি হয়েছে। গল্পে কি কি ঘটনা ঘটেছে? আকাশপরী গল্পে কয়েকটি ঘটনা ঘটেছে। এর মধ্যে ভূমি মাইনের বিস্ফোরণে মৃত্যু ও পঙ্গু, বৈমানিক প্রশিক্ষণকালে দুর্ঘটনায় মেয়েটির মৃত্যু, ডেঙ্গু জ্বরে শিশু হাসপাতালে তপুর মৃত্যু এবং কল্পনায় মায়ের সঙ্গে মেয়ের কথা বলার ঘটনা উল্লেখযোগ্য। এখানে আমরা বেশ কয়েকটা ঘটনা দেখতে পারি। 1 নাম্বার ঘটনা হচ্ছে এটা, 2 নাম্বার, 3 নাম্বার এবং সর্বশেষ 4 নাম্বার। মোটামুটি চারটা ঘটনা এখানে আমরা চিহ্নিত করতে পারি। এরপরে প্রশ্ন রয়েছে যে এই গল্পে কোন কোন চরিত্র আছে? আকাশপরী গল্পে মা, মেয়ে, তপু, ডাক্তার, হাসপাতালের পাশের বেডের মহিলা এবং ড্রাইভার ফজলু, বান্ধবী ইত্যাদি চরিত্র রয়েছে। চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা? আকাশপরী গল্পের চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত ভাষা রীতিতে লেখা। এই ছিল প্রশ্নগুলো। প্রশ্নের উত্তরগুলো ছিল এইভাবে গুছিয়ে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও এই গল্প নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আমরা আকাশপরীর উপর ভিত্তি করে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের বইয়ে রয়েছে সেই 4টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাই আমাদের ওয়াইস পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যেন খুব সহজেই নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো পরবর্তী ভিডিওর। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে, নতুন গল্প নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ওয়াইস পয়েন্টের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।